আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনাস। ইন্টেন্ট এডুকেশনের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। আজকে বেসিক্যালি এই ভিডিওতে আমরা আলোচনা করব সাইপ্রাসের ডেডলাইন নিয়ে, অ্যাপ্লিকেশন ডেডলাইন নিয়ে স্টুডেন্টদের কিছু ফ্রিকোয়েন্ট কোশ্চেন। আসলে এই কোশ্চেনগুলো অনেক বেশি আসে, তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে যদি সবার প্রশ্নের উত্তরগুলো দিতে পারি আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগবে। তো স্টুডেন্টদের এই টোটাল চ্যাটরুম ঘুরে আমরা যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি পেয়েছি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে, সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের শেষ সময় কখন? আসলে সেশনটা শুরু হবে সেপ্টেম্বরের 27-28 তারিখের দিকে। কিছু কিছু ডিপার্টমেন্টের ক্লাস হয়তো অক্টোবরের 1-2 তারিখও যাবে। তো আমি যদি বেঞ্চমার্ক একটা ডেট ফিক্স করি, ফর এক্সাম্পল ধরলাম অক্টোবর 1 তারিখে ক্লাস শুরু হবে সবার কমনলি, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস পাক্কা হাতে সময় রাখতে হবে ভিসাটা প্রসেস করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যদি এর আগে করি বা পরে করি সেক্ষেত্রে কি হবে? আপনি যদি জুলাইয়ের আগে করলে তো বেটার, যত আগে করতে পারবেন ততই আমরা আসলে স্মুথলি ভিসাটা প্রসেস করতে পারবো, বা ক্রাইটেরিয়া অনুযায়ী সেটাই দাঁড়ায় যে 3 মাস মোটামুটি, মানে নর্মালি কাজটা করতে 3 মাস সময় লাগে। তারপরে অনেকের যদি একটু লেট হয়, ধরেন আমি আজকে আপনার কাছে একটা পেপার চাইলাম, আপনি এটা কোনো কারণে ব্যস্ততার কারণে 3 দিন পরে দিলেন, বা আমারই কোনো একটা কিছু রেডি করতে 2-3 দিন লেট হলো, দুই দেশের বিষয়ে অনেক সময় ডে অফসের ম্যাটার থাকে, ভ্যাকেশনের ম্যাটার থাকে, অনেক কিছু রিলেভেন্ট থাকে। তো এই সব কিছুর পরেও আমি যেটা বলবো, খুব তাড়াতাড়ি হলো 3 মাস লাগে মিনিমাম, হ্যাঁ। আর উপরন্তু আরো 15টা দিন হাতে রাখা উত্তম। তো যদি অক্টোবর 1 তারিখ সেশন শুরু হয়, তাহলে আপনাকে মোটামুটি সেপ্টেম্বর, অগাস্ট এবং জুলাই, অর্থাৎ জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস একদম হাতের মাঝখানে রাখা উচিত, যে আমার অ্যাপ্লিকেশনটা, ভিসাটা প্রসেস করতে সময় লাগবে। এখন কথা হচ্ছে, যদি কোনো কারণে আমি জুলাইয়ের 15 তারিখ করি তাহলে কি করা যাবে কিনা? হ্যাঁ, ফিলিপস ইউনিভার্সিটি আসলে ওরকমভাবে অফিসিয়াল কোনো ডেডলাইন ডিক্লেয়ার করে না। যদি করে আমরা তো অবশ্যই আমাদের পেজের মাধ্যমে জানাবো, বা যখন করবে তখনই জানাবো। তবে এখন অব্দি ওরকমভাবে ডিক্লেয়ার করে না। আপনি যদি কোনো কারণে জুলাই 15 তারিখ প্রসেস শুরু করেন ফর এক্সাম্পল, তাহলে আপনার অগস্টের 15, সেপ্টেম্বরের 15, অক্টোবরের 15 তারিখ পর্যন্ত আপনার ভিসাটা প্রসেস করতে সময় গেল, বা অক্টোবরের 25 তারিখ গেল, 28 তারিখ গেল, নভেম্বরের 1 তারিখ গেল, তাহলে কি হবে? তাহলে কি আপনার ভিসা বাদ হয়ে যাবে, বা কি হবে প্রসেসটা আসলে অনেকে জানতে চায়। সেক্ষেত্রে যেটা হবে, আপনি মোটামুটি মিডল অফ দ্য সেমিস্টার পর্যন্ত আপনি যেও সেশন ধরতে পারবেন আর কি। অক্টোবরের সেশন শুরু, তো আপনি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের মাঝামাঝি যেও এই সেশনটাই ধরতে পারবেন। তবে ইন কেস যদি আপনার এর বেশি লেট হয়ে যায়, কারণ অলরেডি যে ফেব্রুয়ারি তার একটা সেশন শুরু হচ্ছে, আমি কিভাবে আরো লেট করে যে ধরবো সেটার সুযোগ নেই। আপনি মিডল অফ দ্য সেমিস্টার পর্যন্ত আসলে যাওয়ার সুযোগ থাকে। তারপরেও যদি আপনার কোনো কারণে লেট হয়, সেক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি সেশনে আপনার টোটাল এই কোর্সটা বা ডিউরেশনটা মানে ডেফার করে নিতে পারবেন। যেটা আপনি এই সেপ্টেম্বরে শুরু করতেন সেটা আপনি ফেব্রুয়ারিতে শুরু করবেন, কোনো সমস্যা নেই। এবং সেই ক্ষেত্রে আসলে এক্সট্রা কোনো পেমেন্ট নেই, আপনার সেশনটা ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি ধরা হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন আছে অনেকে, যে ভিসার জন্য আবেদন করার সর্বোচ্চ কতদিন আগে ভার্সিটিতে আবেদন করা উচিত? দেখেন, ভিসাটা প্রসেস করতে হলে আপনাকে অফার লেটার লাগবে, এবং ভার্সিটির রিলেটেড অনেক রকম পেপারস লাগবে। সো আপনি অফার লেটার সহ আপনি ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন 3 থেকে 3.5 মাস আগে, আর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন জাস্ট 1 মাস সময় হাতে রেখে। এটা আমরা প্রেফার করি। তারপরে তো একটু এদিক সেদিক হতেই পারে, আসলে সব পেপারস অনেক সময় রেডি হতে একটু সময় লাগতে পারে, আবার অনেকের রেডি থাকতে পারে, তখন তার সময়টা আসলে অনেক কম লাগে আর কি। তবে অন অ্যান এভারেজ এতটুকু মাথায় রাখবেন, ডে 1 থেকে ডে এন্ড পর্যন্ত এই টোটাল ভিসার জার্নিতে বা আপনার ফ্লাইট জার্নিতে 3 মাসের আগে আসলে কখনোই সম্ভব না। উপরন্তু 3 মাসের উপর 3.5 মাস, 4 মাসও লাগতে পারে। যেহেতু ডেডলাইন ঘোষণা করেন ওরকম ভাবে, সেক্ষেত্রে আপনার যদি সেমিস্টার শুরু হয়েও যায় আপনি যে ধরতে পারবেন। ইন কেস যদি আরো লেট হয়ে যায়, আপনি যে পরের সেমিস্টারে নিজ দায়িত্বে ডেফার হয়ে নিতে পারবেন, বা আমরা এই বিষয়ে আপনাকে সহায়তা করব। সাইপ্রাসের কোন ইনটেকের জন্য কবে ভিসা আবেদন শুরু হয় এবং শেষ হয় কবে? দুইটা ইনটেকই যেহেতু আছে, যেহেতু আমি বলেছি 3 মাসের মতো সময় লাগে, 3 থেকে 4 মাস। সো এটা আপনারাও হিসাব করে নিতে পারেন। ফর এক্সাম্পল, যদি ফেব্রুয়ারিতে আপনার সেশন শুরু হয় বা মার্চে শুরু হয়, ইউজুয়ালি ফেব্রুয়ারি 27-28 তারিখ শুরু হয়, এটাকে আসলে ফেব্রুয়ারি ধরে লাভ নাই, মার্চই ধরতে পারেন। হয়তো মাসটা ফেব্রুয়ারিতে মানে পরে, বাট সেশনটা মার্চেই শুরু হয়। সো মার্চে শুরু হলে আপনাকে ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ডিসেম্বর এই 3 মাস পাক্কা হাতে রাখতে হবে, অর্থাৎ মিডল অফ দ্য নভেম্বরের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন শুরু করে দিবেন ফেব্রুয়ারি সেশনের জন্য। সেমে মানে এর লেট করবে না, শুরু আরো আগে করতে পারেন, বাট এর লেট করা যাবে না। মিডল অফ দ্য নভেম্বরের লেট করাটা আমার মনে হয় না ফেব্রুয়ারি সেশনের জন্য উপযুক্ত হবে। ঠিক সেম ভাবে আপনি যখন অক্টোবরের সেশন শুরু হবে, আপনাকে সেপ্টেম্বর, অগাস্ট, জুলাই 3 মাস হাতে রেখে আপনি মিডল অফ দ্য জুনের মধ্যে অ্যাপ্লিকেশন করাটা বেটার। এরপরে হলেও কোনো সমস্যা নাই, কিন্তু এর মধ্যে করে ফেলাটা বেটার।
ফল এবং স্প্রিং ইনটেকের জন্য আলাদা আলাদা ডেডলাইন আছে কি? না, বেসিক্যালি যেহেতু ডেফার সিস্টেম আছে, সো আলাদা আলাদা ডেডলাইন নেই। আপনি যদি টাইমের মধ্যে যেতে পারেন আলহামদুলিল্লাহ, টাইমের পর হয়ে গেলে আপনি পরের সেমিস্টারে অটোমেটিক্যালি ডেফার হয়ে যাবেন, এটার জন্য আলাদা কোনো ডেডলাইন নেই। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন আর ভিসা ডেডলাইন কি একসাথে? না, ইউনিভার্সিটির ডেডলাইন এবং ভিসা ডেডলাইন আলাদা। মূলত আপনি ইউনিভার্সিটির সকল ডেডলাইন অতিক্রম করে বা ডেডলাইনের মধ্য থেকে যেভাবে আপনাকে যে অফার লেটারটা ইস্যু করা হবে, সে অফার লেটারটা দিয়ে মূলত আপনাকে এমবেসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো আগে আপনাকে আসলে ভার্সিটির সকল প্রকার রিকোয়ারমেন্টস কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে ধরেন 2 মাস সময় লাগলো, টোটাল যে 3 থেকে 3.5 মাসের সময়টা 2 মাস সময় লাগলো ভার্সিটির রিকোয়ারমেন্টসগুলো কমপ্লিট করতে। তারপর 1 থেকে 1.5 মাস হাতে রাখবেন আপনার কনসুলেটের, আমাদের যে বনানী কনসুলেটে আছে এখানে কিছু কার্যক্রম আছে সেগুলোর জন্য। তো এই হচ্ছে মোটামুটি ফ্রিকোয়েন্টলি কোশ্চেনগুলো। আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা আপনাদের কোনো কমেন্টস থাকে, আপনাদের কোনো অপিনিয়ন থাকে, থটস থাকে, আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে কানেক্টেড থাকবেন, সেখানে আমরা নিয়মিত আপডেটগুলো দিব। পাশাপাশি আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে কুমিল্লার কান্দিরপাড়ে নজরুল এভিনিউতে পড়েছে বেসিক্যালি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসটার একদম পাশেই। যে ওখানে আসলে আমাদের সাইনবোর্ড দেখবেন, বা আপনি চাইলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারেন বা কোনো প্রশ্ন ফোনে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01791585811। এই নাম্বার আমাদের ডিরেক্ট কলও দিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ইন্টেন্ট এডুকেশনের পাশে থাকবেন। ধন্যবাদ।